ওর মিয়া মাছটা গেল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করতেছেন? দেখতে আছেন তো কি করতে আছি আমি? ভাই এদিকে আসেন। মিয়া মাছ ধরতে আছি। এখন এ- আছেন এই শুকনার মধ্যে আপনি কি মাছ ধরতেছেন? শুকনো দেখেন ওই জায়গায় যেই মাছ আছে আমার 14 পুরুষ ধরে মাছ ধরে আইতেছে। আপনার কি মাঝির বংশ নাকি? মাঝের বংশ না, এদিকে তো আমরা আর ইনকাম করতে পারি না, বোঝেন না? এই জায়গায় যেই মাছ ধরি এই মাছ আমার দাদা এই জায়গায় যে একটা টাকি মাছ ধরছে, এই টাকি মাছ দিয়ে আমার বাপের বিয়ার অনুষ্ঠানে খাওয়ান খাওয়াইছে, তারপর আমার মুসলমানেরও খাওয়ান খাওয়াইছে, এখনো ফ্রিজে আছে কতখানি। তাহলে তো আপনার সন্তানেরও মনে হয় বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে খাওয়াইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এরকমই। এখন আমি যদি একটা ধরতে পারি তা আমার পরের প্রজন্ম যারা আছে তারাও খাইয়া যেতে পারবো, তাইলে বুঝা দেখেন। এই মাছটা কই রাখছিলেন? ফ্রিজের ভিতরে রাখছি, ভাই এত বড় মাছ এই ফ্রিজে কি আটলো? মানে কাইটটা কাইটটা এক একজনের ইয়াতে নিয়ে রাখছি আর কি, এক জায়গায় তো আর রাখা যায় না। ভাই ওই মাছটা ধরার পরে পুরো গ্রামের লোকজন সবই তো আইছিল, এই পুরো গ্রামের লোক সবাই এই মাছটারে নিছে। ভাই পুরা গ্রামের লোক যদি এসে মাছটা নেয়, এইখানে কি মাছটা মানে কিভাবে ছিল? এই পানি নাই কিছু নাই, এই যে হালকা অল্প একটু পানি। ভাই দেখান তো একটু কি পানি আছে, অল্প একটু পানি নেই, ঘাস বাইসা রয়েছে। এটা তো এইখানে তো মাছ কিভাবে আসলো? এটা তো অলৌকিক ঘটনা, ইতিহাস। যাই হোক, দেখি আপনি এখন কি মাছ পান। আমি এই যে এখানে বসলাম, আপনি মাছ ধরবেন, তারপর আমি এখান থেকে যাব। ওর মেয়ে আপনি জানতো এই যে আপনি এই জায়গায় থাকলে আমি মাছই পাবো না। না ভাই, মাছ না দেখে যাবো না আজকে। আপনি থাকলে আমার মাছ ধরাই বৃথা হয়ে যাবো, আমি একটা মাছও পাইতাম না। দেখছেন গেল মাছটা।